আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আসলে তো জান্নাতে যাওয়ার জন্য যত ইসলামের ধর্ম কর্মের আমরা যেগুলো বুঝি, যত ভালো কাজ সবগুলোই কারণ, উপায়। আর জাহান্নামে যাওয়ার জন্য যত অন্যায় অপকর্ম, যত পাপ, আল্লাহর অপছন্দের, সবগুলোই জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু বিশেষ করে মহান রব্বুল আলামিন কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় গুরুত্ব দিতে গিয়ে কিছু জিনিস উল্লেখ করেন, বোঝানো হয় যে এইগুলো হলো বিশেষ কারণ, যে ওগুলো যদি ঠিক থাকে তাহলে বাকিটা সহজ, এর কারণেই বাকিগুলো সহজ হয়ে যাবে, অথবা অন্যগুলো আল্লাহ মাফও করে দিতে পারে। তো এইভাবে আজকে আমরা দুইটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে চারটি আমলের কথা বলেছেন, একটাতে জান্নাতে যাওয়ার, আর চারটি আমলের কথা বলেছেন আর সাথে জাহান্নামে যাওয়ার। জাহান্নামে যাওয়ারটা একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ হয়ে গেছে, আর জান্নাতে যাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যকীয় এবং নিশ্চিত সফল, এই কথা দিয়ে আল্লাহ আখ্যা দিয়েছেন। আর সফল কাম যে, সে তো জান্নাতি। কারণ আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হলো আর জান্নাতে প্রবিষ্ট করা হলো, সেই সফল কাম। অতএব সফল কাম হওয়ার একটা অর্থ হলো কি? কোরআনের পরিভাষায় জান্নাত। তো সেই জন্য আসুন আজকে আমরা চারটি কাজ যেটার মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা আল্লাহ পাক সফলতা দিয়ে বুঝিয়েছেন, ওটা কোথায়। এটা হলো সূরা মুমিনুন 18 পারার শুরু, যেটা আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। তাহলে মুমিন হওয়া লাগবে সফল হতে গেলে একটা কোয়ালিটি, একটা ক্রাইটেরিয়া, একটা শর্ত, একটা বৈশিষ্ট্য, যেটাই বলে মুমিন হওয়া লাগবে জান্নাতে যেতে গেলে। দ্বিতীয় নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজি হওয়াই এখানে যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক এখানে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে খুশু খুজু সহকারে নামাজি হওয়া। কেননা খুশু খুজু সহকারে নামাজি না হলে ওই নামাজ তার জন্য টেকসই হবে না, এবং এটা তাকে কাজও দিবে না। টেকসই খুশু খুজু না হলে হয় না, এর অনেক ব্যাখ্যা আছে, অনেক কারণ আছে। খুশু খুজুর মধ্যে যে জিনিসটা আছে, এটা হলো অন্তরকে বিনম্র করা। আমরা বলি বিনম্র চিত্ত, বিনীত ভাব এবং নরম করা, গলানো। আসলে খুশু খুজুর অর্থ এই সবগুলো দিয়ে হয় না। এর মধ্যে আল্লাহর একটা ভয় আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অন্তরকে ধাবিত রাখা সহ আরো অনেক অর্থের ভিতরে শামিল। নিজেকে মহান রব্বুল আলামিনের বিধানের সামনে বশ্যতার শিকারকারী হিসাবে, বিনয়ী হিসাবে, মুখাপেক্ষী হিসাবে, ভীত সন্ত্রস্ত এবং রহমতের আশাবাদী, এগুলো সব এর ভিতরে শামিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা না হলে সফল হওয়া যাবে না। তার আরো এক কারণ হলো, হাদিসের মধ্যে আসছে যে আল বাযাআতু মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, যেটা হলো নোংরামি, এটা হলো রূঢ়তা, আর রূঢ়তার পরিণাম হলো জাহান্নাম। নোংরামি যেটাকে বলা হয় এবং জাফা যেটাকে বলা হয়, এখানে জাফার যে ব্যাখ্যা করা হয়েছে নোংরামি দিয়ে, জাফাটা হলো যেখানে অন্তরটা থাকে রুক্ষ। মানে এই যে একটু আগে বললাম খুশু খুজু, অন্তর থাকবে নরম, অন্তরের মধ্যে একটা রসকস থাকবে, অন্তরটা আল্লাহর ভয়ে ভীত থাকবে, প্রকম্পিত থাকবে। মনের ভিতরে মহান রব্বুল আলামিন সম্পর্কে ভক্তি শ্রদ্ধার যতটুকু থাকার, এই সবগুলো থাকার পাশাপাশি তার আযাবের গজবের ভয় থাকবে এবং তার রহমতের আশাও থাকবে। এর আগে সবচেয়ে বড় হলো ভালোবাসা। ভালোবাসাকে আরকান আল কুলুব, মুমিন বান্দাদের অন্তরের যে রুকুন, এর প্রধানটা ধরা হয়েছে, এমন মাথা হিসাবে ধরা হয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর ডানা হিসাবে ধরা হয়েছে আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর গজবের ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা কোথায় থাকে? যেখানে মানুষের মধ্যে আমরা জানি যে রসকস থাকে। মহব্বতের জিনিসটাকে মানুষ রসকস দিয়ে ব্যাখ্যা দেয়। রুক্ষতা থাকলে এখানে ভালোবাসা থাকলো না। ঠিক তদ্রূপ আল্লাহর রহমতের আশা থাকলো না, আল্লাহর গজবের ভয় থাকলো না, তাহলে আল বাযাআতু মিনাল জাফা, এটা হলো নোংরামি হয়ে যায়। এবং নোংরামি আসে কোত্থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রুক্ষতা থেকে। আর ওয়াল জাফা ফিন নার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এখান থেকে অনেক মানুষ, ওই রুক্ষতা কোথা থেকে হয়? রুক্ষতার মধ্য থেকে বেয়াদবি আসে। যাদের মধ্যে রুক্ষতা থাকে তারা শ্রদ্ধাবোধ কাকে বলে জানে না, সম্মানবোধ কাকে বলে জানে না, কাউকে সম্মান দেওয়া তাদের সেই ডিকশনারিতে নাই। এমত অবস্থায় একদল আলিম বলেছেন, আমাকে একজন বলেছেন, আমি ওনাকে তখন বলেছি না, এটা তো এইভাবে নাই। পরের দিকে এই হাদিস থেকে এটা বলাই যায় যে বেয়াদবির কারণে মানুষ জাহান্নামে যেতেই পারে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুক্ষতা এবং নোংরামি এবং জাহান্নাম এটাকে একসাথে মেপে দিয়েছেন। মানে এইটার পরিণাম হলো এটা, এটার পরিণাম হলো এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাযা মানে নোংরামি বলতে পারেন, আমরা অনেক সময় কাঁচা ভাষায় ছেঁচড়ামি বলতে পারি। মানে যার আচরণের মধ্যে অসুন্দরতা, অশুভনীয় আচরণ, এবং সেটা রুক্ষতা থেকে আসে। মানে অন্তরের রসকস না থাকলে এটা আসে।
লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইমানের কাজ, ইসলামের কাজ, এগুলো ভক্তি শ্রদ্ধা নিয়ে করতে হয়। ভক্তিহীন শ্রদ্ধাহীন ভাবে হলে এই জিনিস টিকে না। এবং সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শুধু নামাজি নয়, বললেন যে খুজু সহকারে নামাজি, এরা হলো সফল কাম হয়েছে। তো আসুন আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দিয়ে কি বোঝানো হলো? খুজু সহকারে নামাজি। এর আগে বলা হলো ইমানদার, তাহলে প্রথম শর্ত হলো বা বৈশিষ্ট্য হলো ইমান, দ্বিতীয় শর্ত বা বৈশিষ্ট্য হলো সালাত, এবং সালাতটাকে খুজু সহকারে পড়া। যেভাবে পড়লে এটা কাজ দেয়, যেভাবে পড়লে এটা টেকসই হয়। কারণ এই যে রুক্ষতা সহ সালাত যদি পড়া হয় অমনোযোগী, এই সালাত তাকে ধরেই রাখতে পারবে না। সে রমজানে হয়তো পড়বে, এরপরে শাওয়ালেই নাই, অথবা এক ওয়াক্ত পড়বে আরেক ওয়াক্তে নাই, 4 ওয়াক্ত হয়তো পড়বে কিন্তু ফজরে সে নাই। অলসতার কারণে, ঘুমের কারণে, শীতকে বাহানা বানায়া সে আর নামাজ পড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি প্রথম থেকে আগ্রহী না হওয়া, প্রথম কাতার থেকে কেউ পিছাবে, তার মানে অলসতা করে, এরপরে সে পিছনে চলে যাবে। তারপরে বলছেন যে এটা মুসলিম শরীফ পর্যন্ত আসছে, এরপরে বলেছেন যে হাত্তা ইউকযাফা ফিন নার, মানে সে এরপরে ঘরে কিছুদিন পড়ে এরপরে নামাজ ছেড়েই দিবে। এরই অর্থ হলো আপনাকে সবার শীর্ষে ইবাদতের মধ্যে থাকার আপ্রাণ চেষ্টা চালাইতে হবে। এটা রমজান করে নয়। বিসাল কওমু লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। সালাফদের একদল বলছেন যে শুধু রমজান কেন্দ্রিক ইবাদতকারী হলো নোংরা জাতি, ভালো মানুষ হওয়া লাগবে না। আর জান্নাতে যেতে গেলে তো ভালোর উপরেও আরো কোয়ালিটি সম্পন্ন ভালো হতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আমাদেরকে তোমার কোরআন থেকে আল্লাহ ইলম, উপকারী ইলম অর্জনের তৌফিক দান করো, এবং আমলের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে সফলতা অর্জনের তৌফিক দান করো। 2 নম্বর হলো নামাজি হওয়া, খুজু সহকারে নামাজি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা ও কাজ থেকে বিমুখ থাকে। তাইলে অনর্থক কথায় কাজ, এটা সফলকাম মানুষের না, সফলকাম মানুষের তার দায়িত্ব থাকে। ছাত্র লেখাপড়া যদি না করে তো কেমনে সফল হয়? শিক্ষক হিসাবে যদি উনি ভালোভাবে শিক্ষকতা না করেন, তাইলে উনার ছাত্ররা কেমনে সফল হয়, বা উনি কেমনে সে সফল শিক্ষক হন, এবং তিনি একটা পুরস্কার পাওয়ার মতো, সম্মাননা পাওয়ার মতো শিক্ষক কিভাবে হন? তাইলে এগুলোতে যদি এইসব কিছু লাগে, যে কোনো জবের মধ্যে সফলতা অর্জন করার জন্য আপনার চেষ্টা লাগে, প্রচেষ্টা লাগে, সাধনা লাগে, মাঝে মধ্যে আবার ট্রেনিং এ অংশ নেওয়া লাগবে, নিজেকে যেগুলোকে স্কিল ডেভেলপমেন্ট বলা হচ্ছে সেখানে ট্রেনিং নেওয়া লাগে, যাতে করে ওনার কি হয়, প্রমোশন হয়। আল্লাহু আকবার। তথেব আমাদের জান্নাতের পথে আপনি যদি অগ্রসর হতে চান, এবং এই পথে আপনাকে প্রমোশন কি, জান্নাতেও তো 8টা স্তর আছে না। জান্নাতে খালি গেলেই তো হবে না, তখন গিয়ে দেখবেন শখ পুরা হচ্ছে না। এখন তো বলতেছেন খালি কোনায় জায়গা পেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু না, তখন গিয়ে দেখা যাবে রুচি বেড়ে গেছে। তেমন অবস্থায় সেখানেও আপনাকে একেবারে উঁচু স্তর পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে ওই রকম নিজেকে আরো উন্নততর করতে হবে। অনর্থক কাজ থেকে বিরত না থাকলে উন্নততর কাজের সূচনাই হয় না। এই জন্য এগুলো ছাড়াটা হলো পূর্ব শর্ত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এমনকি মুরিদ শব্দের তো এখান থেকে অনীহা নিয়ে, উনি বিমুখ থাকবে, উনি একেবারে বিতৃষ্ণায় ভরে এগুলোতে উনি পরিহার করে এগুলো থেকে দূরে থাকবে, এবং অর্থবহ কাজে উনি লিপ্ত থাকবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত অবশ্যই দিবেন, যাকাত ফরজ না হয়ে থাকলে সাদাকা খায়রাত, এখানে উদ্দেশ্য হলো হাত প্রশস্ত করা, যেটা ওই পরবর্তী যে 4টা কাজের মাধ্যমে জাহান্নামে যাওয়া যায় সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তাহলে পরে মানুষ বখিল হলে, কৃপণ হলে দুনিয়াতেও ভালো মানুষ হয় না, মানুষের কাছে সে প্রিয় হয় না, আর পরকালেও আল্লাহর কাছে ভালো হতে পারে না। একটা হাদিস আসছে, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, রহমত থেকে দূরে, যদি বা সনদ দুর্বল, কিন্তু অর্থ তাইলে এখানে কি বোঝা গেল, বিশুদ্ধ। আর যারা দানবী তারা হলো আল্লাহরও কাছে, আল্লাহ রহমতেরও কাছে, জান্নাতেরও কাছে। আল্লাহু আকবার। ততএব এই 4টা জিনিস আমরা পাইলাম, যেটা হলো জান্নাতে যাওয়ার উপায়। আরো 4টা জিনিস, সেটা মুদ্দাসসির এর 43, 44, 45, 46, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আগের আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, যারা সাকার নামক জাহান্নামে চলে গেছে তোমাদেরকে কোন জিনিস সেখানে নিয়ে আসলো? তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি ছিলাম না। ওখানে কিন্তু নামাজি ছিল জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বরে, এখানে প্রথমেই বলা হয়েছে আল্লাহ, আর শেষে বলা হবে আল্লাহ, ইমানের গুরুত্বের কথা, যেহেতু ইমান আগেও লাগে পরেও লাগে। এখানে জাহান্নামে যাওয়ার কারণ হলো বেনামাজি হওয়া। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এই যে বলছিলাম যে যাকাত শুধুমাত্র ফরজটা নয়, নফল, এমনকি খাবার খাওয়ানো। এখানে ওর বিপরীতে কি আসছে, যে এরা মানুষকে খাবার দিত না। লা ইলাহা ইল্লাল্লাহ, খাবারের উপরে অনেক ফজিলতের কথা আসছে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো শুধুই আল্লাহকে রাজি করার জন্য তারা বলে যে আমরা খাবার খাওয়াই, আমরা সেখান থেকে কোনো প্রতিদান চাই না, কেউ আমাদেরকে একটা মুবারকবাদ জানাক, ধন্যবাদ জানাক, আমাদেরকে আরো কিছু জানাক, এটা চাই না। কিন্তু দোয়া তো এটা মনের ভিতরে থাকতেই পারে, কিন্তু এখানে বলা হচ্ছে একেবারে ক্লিয়ার কাট, সাফ কথা, যে আমরা কোনো বদলাই চাই না। এই জন্য কিছু কিছু আলিমগণ বলছেন আপনি কোনো অনুগ্রহ করে কারো কাছ থেকে দোয়া চাওয়াটাও এটা একটা
যেন তাদের কাছ থেকে আপনি একটা কিছু কি করলেন, আপনার আবার নিজের যে কাজটাকে আপনি অনেকটাই কি করলেন, কলুষিত করে ফেলেন। আল্লাহু আকবার। সেই জন্য অন্তর থেকে দোয়া দেয়, এটাই কাম্য হওয়া দরকার। সালফে সালিমদের মধ্যে এই জন্য দোয়া চাওয়া টাওয়ার বিষয়টা এটা পাওয়া যায় না, খুব বিশেষ এটা প্রসঙ্গ ছাড়া। এরপরে কি বলা হলো যে আমরা মানুষকে খাবার দিতাম না, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এই যে দেখেন, ওখানে হলো অনর্থক কথাবার্তা বলা, এইটার কারণে, এটা থেকে বিরত থাকার কারণে জান্নাতে যাওয়া গেছে, আর এখানে গেছে যে ওইটা থেকে বিরত না থাকার কারণে জাহান্নামে যাচ্ছে। কি বলতেছে? ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, ওই কাজে লিপ্ত হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। যে আমরা যারা অনর্থক কথাবার্তা বলতো, আমরা যাকে বলি ভালো মন্দ কথা, মানে অর্থবহ না, পবিত্র না, পুণ্যের না, নিরঙ্কুশ, এগুলো ছাড়া কোনো কথার মধ্যে সময় নষ্ট করা যাবে না। যদি এটা করা হয় তাহলে কোথায় ঠিকানা? জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের অনেকেরই কথা, সময় বৃথা, অনর্থক, অযথা নষ্ট করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মার তারকু মা লা ইয়ানি। আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে যে তিনটা কথা বলতেছিলাম জাহান্নামে যাওয়ার, একটা হলো যে আমরা অনর্থক কথাবার্তা বা কাজে যারা লিপ্ত তাদের সাথে আমরা সময় দিতাম, তাদের সাথে আমরা সঙ্গ দিতাম। আর 4 নম্বর হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে অস্বীকৃতি। তো যাই হোক, আমরা শেষের দিকে এসে গেছি। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এটাই হলো সূরা মুদ্দাসসিরের 46 নম্বর আয়াত, যে আমরা পরকালকে অস্বীকার করতাম। তাহলে পরকালকে অস্বীকার করা আজকের যুগে আমরা নাস্তিকদের বড় একটা নিদর্শন। আচ্ছা, তাহলে পরকালকে অস্বীকার করা, এটা আমরা জানি নাস্তিকদের একটা বড় নিদর্শন। আর তার চেয়ে বড় নিদর্শন কোনটা? আল্লাহকে অস্বীকার করা। এবং এখানে শুধু বিয়ৌমিদ্দিন, পরকাল দিবসকে অস্বীকার দিয়ে কি বোঝাচ্ছে? আল্লাহকে অস্বীকার করা। এইভাবে আমরা বুঝতে পারি পুণ্য একটার সাথে আরেকটা জড়িত, পাপও একটার সাথে আরেকটা জড়িত। এই জন্য এখানে 4টা বিশেষভাবে উল্লেখ হয়ে গেল, অন্যগুলো তার সাথে অবশ্যই জড়িত আছে। কিন্তু এটা কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, যেটা জান্নাতে যাওয়ার জন্য সেগুলো করতে গিয়ে করণীয় হিসাবে, পালনীয় হিসাবে, বরণীয় হিসাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আর যেটা হলো জাহান্নামে যাওয়ার কারণ বলা হয়েছে, এগুলোকে বর্জন করার দিক থেকে আমাদের জীবনে বেশি গুরুত্ব দিতে হবে। এর থেকে আমাদেরকে বহু দূরে অবস্থান করতে হবে। বিশেষ করে অনর্থক কথায় কাজে আজকে আমাদের বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে। এমনকি অনর্থক তো বোঝা যায় তার কোনো বিশেষ উপকারিতা নাই, ফায়দা নাই। আর আমরা এখন বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন সহ অনেককেই দেখা যাচ্ছে, বিশেষ করে মোবাইলকে যারা নিয়ে সময় নষ্ট করেন, তারা পাপের মধ্যে সময় নষ্ট করেন। অনর্থক একেবারে যেটা হলো গুনার কাজ, যেটা হলো জাহান্নামে যাওয়ার কাজ, সুস্পষ্ট পাপের কাজ, তারপরে বদভ্যাস হয়ে যাওয়ার কারণে সেখান থেকে তারা নিজেদেরকে উদ্ধার করতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আসমা হোসেনার ওসিলা দিয়ে দোয়া কবুলের এই সময়ে, শুক্রবার দিনের লগ্নে, আপনার পড়ন্ত বিকেলের এই সময়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার সকল কাজ, বিশেষ করে যেগুলো এখানে উল্লেখ হলো, এগুলো আমলে আনার তৌফিক দান করো, এবং জাহান্নামে যাওয়ার যত কাজ, বিশেষ করে আজকে যেটা উল্লেখ করা হলো, সেগুলো থেকে আমাদেরকে তুমি দূরে রাখো, আমাদেরকে হেফাজত করো। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ তোমার সন্তুষ্টির কাজের জন্য বেশি তৌফিক দাও, অসন্তুষ্টির কাজ থেকে আমাদেরকে রক্ষা করো। জান্নাতে যাওয়ার কাজে আমাদেরকে আল্লাহ তুমি নিয়োজিত রাখো, জাহান্নামের সকল কাজ থেকে আমাদেরকে তুমি দূরে রাখো, এবং তোমার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে, শিরিক বেদাত থেকে, কুসংস্কার থেকে, এবং যত ধরনের যে ভেজাল আছে, ইসলামের নামে যত অধর্ম প্রচার হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে তুমি সংরক্ষিত রাখো। এবং আল্লাহ নেকের কাজ, তোমার সন্তুষ্টি কাজ বেশি করার তৌফিক দান করো। সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করো। আল্লাহ আমাদের যারা মারা গেছেন আপনজন, তাদেরকে জান্নাতুল ফিরদৌসে তুমি ঠিকানা দাও, তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে যতদিন রাখো ইসলামের উপর রাখো। আল্লাহ যেদিন দুনিয়া থেকে নিয়ে নাও, আল্লাহ আমাদেরকে ইমানের সাথে খাতেমা বিল খায়ের করে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করাও, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজি কাউসারে পানি পান করাও, আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকামের মধ্যে আল্লাহ তুমি ঠাই দাও। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে রাখো, এবং পরিবেশকে আল্লাহ শান্ত সুষ্ঠু রাখো, এবং যত ধরনের অনিরাপত্তা আছে আল্লাহ, যত দুর্নীতি আছে, যত অরাজকতা আছে, বিশেষ করে বিলাদুল হারামাইনে, বিশেষ করে আমাদের দেশে আল্লাহ এগুলো দূর করে দাও। মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো বেড়ে গেছে আল্লাহ, ফিতনা এগুলো কি বলা হয় আল্লাহ, তুমি আমাদেরকে এগুলো থেকে হেফাজত করো। তার চেয়েও কঠিন ফিতনা, কুফুরি, শিরিকি, মুনাফিকি, আল্লাহ এগুলো, তার জগদ্দল পাথর, এগুলোকে তুমি ভেঙে খান করার আল্লাহ ব্যবস্থা করে দাও। আমাদেরকে সেই কাজে তুমি খেদমত হিসাবে আল্লাহ আমাদের খেদমতকে তুমি কবুল করো, আমাদেরকে সেই কাজে নিয়োজিত রাখো। আয় আল্লাহ তুমি আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ আলোকিত করো, আল্লাহ আমাদের অন্তরকে পুলকিত রাখো, ইমান এর আল নূর দিয়ে আমাদের আলোকিত তুমি মুনাওয়ার করে দাও। আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ থেকে, বিশেষ করে দাজ্জাল সিমিদাল ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আমাদের আল্লাহ যারা পরবর্তী জেনারেশন আছে তাদেরকে তুমি রক্ষা করো। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনকে আল্লাহ তুমি শান্ত রাখো, এবং দেশে সমৃদ্ধি দাও। তামাম জাহানের মুসলমানদেরকে ভালো রাখো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল